পর্দালের মা বোনের কানটা একটু খাড়া করে শোনেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা যেখান থেকে আপনি শুনছেন কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীতে আমার আপনার মর্যাদা তত বেশি হবে যত বেশি আমি আপনি ভয় করব একজনকে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে। আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে তারাই আমার কাছে সম্মানিত, আতকাকুম, যারা তাকওয়া যত বেশি, আল্লাহর ভয় যত বেশি। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, দুনিয়ার যত কাজ তার আসুক না কেন, নামাজকে কখনো সে ছাড়বে না। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হল হামেদ আল্লাফাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা হয়তো অনেকে ঘটনা জেনে থাকবেন, একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলবো, বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? হামেদ আল্লাফাফ রাদিয়াল্লাহু তাআলা জুমার দিন নামাজে রক্ত হয়ে গিয়েছে। হামেদ আল্লাফাফ তৎকালীন সময় মানুষের তো আর এরকম গাড়ি ঘোড়া ছিল না, ঘোড়া উট এগুলো ছিল তাদের যানবাহন। হামেদ আল্লাফাফ রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনে তার যেই ঘোড়াটা আছে, সেই ঘোড়া, তার যেই পোষা প্রাণীটা আছে, তিনি হঠাৎ করে দেখেন তার ওই ঘোড়াটাকে কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথাও খুঁজে পাচ্ছেন না। আরেকটা বর্ণনা পাওয়া যায়, গাধার কথা বলা আছে, গাধা হোক আর ঘোড়া হোক, তার বাহনটা তিনি খুঁজে পান না, তন্ন তন্ন করে খুঁজছেন, কোথাও খুঁজে পাওয়া যায় না। নামাজের সময় হয়ে গিয়েছে, কোথাও তিনি খুঁজে পেলেন না। নামাজের রক্ত হয়ে গিয়েছে, তিনি প্রস্তুতি গ্রহণ করলেন, নামাজের দিকে তিনি রওনা হয়েছেন। নামাজের দিকে যখন রওনা হয়েছেন, হঠাৎ তিনি চিন্তা করলেন, আমি তো নামাজের দিকে যাচ্ছি, গাধাটা আমার হারিয়ে গিয়েছে, ঘোড়াটা যে আমার কোথায় আছে, কোথায় আছে? আমি যদি নামাজের দিকে চলে যাই, আরো দূর পথে চলে যাবে, আমি তো খুঁজেই পাবো না। অতএব আমি তো প্রত্যেক সপ্তাহে নামাজটা ঠিক মতো আদায় করি, আজকে না হয় জুমার নামাজে না গিয়ে জোহরের নামাজ আমি আদায় করব। কেউ যদি জুমার নামাজ পড়ার সুযোগ না থাকে, জোহরের নামাজ পড়ার সুযোগ আছে না নাই? এই বিধান আছে না নাই? হামেদ আল্লাফাফ রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الله أكبر. بسم الله
تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই পড়ুন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম অজানির সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম অজানির সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল ভুলিনি তোমায় আমরা কি রাসূলকে ভুলেছি রাসূলকে ভোলা যাবে পালসা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পালসা গ্রামবাসীর আয়োজনে ৮২তম অধিবেশন পবিত্র ইসলামী জলসা আজকের এই রহমতপূর্ণ বরকতপূর্ণ দ্বীনি মজলিসের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর প্রামাণিক সাহেব সহ সভাপতিত্ব করছেন আলহাজ জনাব মোহাম্মদ উসমান আলী প্রামাণিক সাহেব জলসা উপস্থাপনায় রয়েছেন পালসা উত্তরপাড়া জামে মসজিদের সম্মানিত সুযোগ্য খতিব আলিমে দ্বীন হাফেজ মাওলানা মুহাম্মদ সোহাইল আহমদ সাহেব
হালকায় জিকির পরিচালনা করেছেন শ্রদ্ধাভাজন আলেম দ্বীন, হাজার হাজার আলেমের ওস্তাদ শ্রদ্ধাভাজন হযরত মাওলানা মুহাম্মদ আমির হোসেন সাহেব। আজকে যিনি সমাপনী কথা বলবেন উদীয়মান তরুণ আলোচক জনাব মাওলানা আবু জর জামালি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ব্যারিস্টার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন সুমন সাহেব সহ বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন জালসা পরিচালনা কমিটির সভাপতি, সেক্রেটারি সহ রয়েছেন কমিটির সদস্যবৃন্দ। বিশেষ করে আমার সামনে বসে আছেন অত্র এলাকার পার্শ্ববর্তী এলাকা হতে আগত নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, তাওহীদি জনতা। উপস্থিত রয়েছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, পর্দার অন্তরাল থেকে শুনছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা এবং বোনেরা। আলোচনার সূচনায় আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, মোবারকবাদ জ্ঞাপন করছি রব্বুল আলামিনের শেখানো ভাষায়। বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাইরা, আলোচনায় প্রবেশের পূর্বে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই যে আমরা ভালো আছি, আমাদেরকে ভালো রাখার একমাত্র কেবলমাত্র কর্তৃত্ব কার হাতে? সবাইকে বলতে হবে কার হাতে? যে রব্বুল আলামিন আমাদেরকে ভালো রেখে সুস্থ রেখে সারাদিনের হাজারো কর্মব্যস্ততার পর সারাদিনের কাজ কাম সেরে যে সময়টাতে আমরা বাড়ির দিকে রওনা করি, ঘরের দিকে রওনা হই, ঠিক সেই সময়টাতে ঘরের দিকে রওনা না হয়ে ঘরের আকর্ষণকে প্রত্যাখ্যান করে কোরআনের আকর্ষণে যে মহান মুনিব আমাদেরকে কোরআনের ময়দানে আসার বসার এবং কোরআনুল কারীম থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করে আমরা সকলে এক জায়গায় বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। আমরা কৃতজ্ঞতা আদায় করলাম কার? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে একজনের প্রশংসা হবে, তিনি কে? আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ অল ক্রিয়েশনস। যত সৃষ্টি আছে সব সৃষ্টি আল্লাহ করেছেন। কাজেই এই পৃথিবীতে যদি প্রশংসা করতে হয়, প্রশংসা কেবল আল্লাহর হবে, আল্লাহ ব্যতীত অন্য কেউ প্রশংসিত হতে পারে। None can be praised, only Allah will be praised. চিৎকার দেবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিলাম, আল্লাহর প্রশংসা আদায় করলাম, শুধু আমরাই যে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করি তা কিন্তু নয়। সম্মানিত দ্বীনী ভাইরা, সেই কথাটাই রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। ইউসাব্বিহু লিল্লাহ, আল্লাহর তাসবিহ জ্ঞাপন করে, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু একজনকে স্মরণ করছে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? লাহুল মুলক ওয়া লাহুল হামদ। রাজত্ব যার হবে, প্রশংসা তারই হবে।
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল ক্ষমতা এবং শক্তির উপর একজন সমাসীন হয়ে আছেন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর চাইতে বড় আর কেউ হতে পারবে নাকি? এই জন্য আমি আপনি, আমার আপনার জীবন চলার প্রত্যেকটা জায়গা আমি আপনি উচ্চারণ করে আল্লাহু আকবার উচ্চারণ করি কি করি না? সবাইকে বলতে হবে করি কি করি না? এই যে আল্লাহু আকবার বলে আমি আপনি নামাজে দাঁড়িয়ে যাই, তাকবীরে তাহরিমা যেটা বলা হয়, আমি আপনি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে হাতটা বেঁধে ফেলি, দুনিয়ার আর কোনো কাজ আমি আপনি করতে পারবো নাকি? আল্লাহু আকবার বলে আমি আপনি সবকিছুই করি। শুধু তাই নয়, একটু বোঝার চেষ্টা করবেন, এই আল্লাহু আকবার এই স্লোগানের সঙ্গে, এই বরত্বের ঘোষণার সঙ্গে আমার আপনার সম্পর্ক আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? এই যে আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, যেই শুনছেন একটু বোঝার চেষ্টা করবেন, আশেপাশে যে সমস্ত ভাইরা ঘোরাফেরা করছেন, আপনাদের যাদের গুরুত্বপূর্ণ কোনো কাজ নাই, সুযোগ আর আসবে না। আজকে এই জায়গায় আমরা একত্রিত হয়েছি, গতকাল কেউ কেউ এই সময় ছিল না এখানে, আগামীকাল কেউ কেউ থাকবে না। এই যে সুন্দর আয়োজন হতে পারে, এটা আমার আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে কি পারে না? আল্লাহ কবুল করুন, বলে না আমিন। যে সমস্ত ভাইয়েরা এদিক সেদিক ঘুরিয়ে বেড়াচ্ছেন, সময়টাকে নষ্ট করছেন, আপনার তেমন গুরুত্বপূর্ণ কাজ যদি না থাকে, আপনি এখানে মেহেরবানি করে বসে যান। পর্দালের মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা একটু বোঝার চেষ্টা করবেন। আমি আপনি এই পৃথিবীতে আসার পূর্বে আমি আপনি ছিলাম রুহের জগতে। কোথায় ছিলাম? রুহের জগতে আমি আপনি ছিলাম। রুহের জগতে আমি আপনি আল্লাহর কাছে কিন্তু ওয়াদা দিয়ে এসেছি, আমি আপনি আল্লাহর কাছে স্বীকার করে এসেছি। আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের প্রভু। বলেন আল্লাহু আকবার। আমি আপনি রুহের জগৎ থেকে আল্লাহ চাইলে আমাকে আপনাকে সরাসরি পৃথিবীতে প্রেরণ করতে পারতেন, সরাসরি রব্বুল আলামিন আমাকে আপনাকে বড় করে আমাকে আপনাকে তৈরি করতে পারতেন, কিন্তু আল্লাহ তা করলেন না। আমাকে আপনাকে আল্লাহ এত সুন্দর করে তৈরি করলেন। মায়ের পেটের মধ্যে আমরা রুহের জগৎ থেকে আমরা মায়ের পেটে এসেছি। কি কথা বলেন? কি কথা বলেন? আমাদের কিন্তু মায়ের পেটের মধ্যে যখন আমি আপনি এসেছি, আমাদের কোনো অস্তিত্বই ছিল না, আমাদের কোনো অস্তিত্বই ছিল না। একটু খেয়াল করে দেখবেন, যার বয়স 50 বছর বয়স, 51 বছর বয়স, 51 বছর পূর্বে তাকে স্মরণ করার কেউ ছিল না, তার ব্যাপারে কেউ জানতো না। কথা বলেন, কি কথা বলেন? আমার আপনার কোনো অস্তিত্বই ছিল না। একেবারে অস্তিত্বহীন অবস্থা থেকে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করলেন। মায়ের ডিম্বাণু, পিতার শুক্রাণু, দুইটা একত্রিত হওয়ার পরে জায়গোট তৈরি হয়েছে। মায়ের পেটের মধ্যে আমার আপনার যেই সৃষ্টির প্রক্রিয়াটা শুরু হয়েছিল, 120 দিন পর্যন্ত আমার আপনার দেহের মধ্যে কোনো রুহু ছিল না। 120 দিন হওয়ার পরে আজকে বিজ্ঞানীরা এটা প্রমাণ করছে, অথচ নবীজির জীবনীতে, নবীজির যে হাদিস আছে, হাদিস গ্রন্থে আমরা নবীজির যে হাদিস আছে, হাদিসের মধ্যে স্পষ্ট আছে, নবীজি যেই তথ্যটা দিয়েছেন, কোরআন যে তথ্যটা দিয়েছে, 1400 বছর পূর্বে যে তথ্য দেওয়া হয়েছে, বিজ্ঞানীরা আজকে সেই তথ্য দিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এই যে 120 দিন, এরপরে রুহুটাকে ফুৎকার দেওয়া হলো। রুহের জগৎ থেকে আমরা আসলাম মায়ের পেটে, বুতুনি উম্মাহাত, মায়ের পেটের মধ্যে আমি আপনি ছিলাম। মায়ের পেট থেকে যেই দিন আমি আপনি পৃথিবীতে আগমন করেছি, পৃথিবীতে যখন আমি আপনি আগমন করলাম, আমার আপনার জন্ম যখন হয়ে গেল, পরিবারের সবাই খুশি। কি কথা বলেন? সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সবাই খুশি হয়ে যায়, কারণ নতুন মেহমান, পরিবারের সবার আনন্দ। কি কথা বলেন? এই যে একজন নবজাতক পৃথিবীতে আগমন করলো, সবাই খুশি হয়ে গেল। নতুন অতিথি যখন কোথাও আগমন করে, নতুন অতিথিকে ওয়েলকাম করতে হয়, স্বাগত জানাতে হয়। যদি আপনি মেহমানকে স্বাগত না জানান, মেহমানকে যদি আপনি ওয়েলকাম না করেন, অভ্যর্থনা না জানান, মেহমান মন খারাপ করে কি করে না? সবাইকে বলতে হবে করে কি করে না? মেহমান মন খারাপ করে। মেহমানকে স্বাগত জানাতে হয়। আর এই যে ছোট্ট নবজাতক মায়ের পেট থেকে পৃথিবীতে আসলো,
শুধু পরিবারের নতুন অতিথি নয়, গোটা দুনিয়াতে ওই নবজাতককে অতিথি করে প্রেরণ করলেন কে? সবাইকে বলতে প্রেরণ করলেন কে? আল্লাহ যেই মেহমান পাঠিয়েছেন সেই মেহমানকে কেমন করে স্বাগত জানাতে হবে সেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কি কথা বলেন? যখন কোনো সন্তান মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে যায়, ওই নবজাতক সন্তানকে স্বাগত জানাতে হয়, সিস্টেমটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন। সেটা হলো ওই নবজাতককে ডান কানে আযান দিতে হয়, বাম কানে ইকামত। কি কথা বলেন? আযান এবং ইকামতের মধ্যে আল্লাহু আকবার উচ্চারণ আছে না নাই? তার মানে আমি আপনি যখন পৃথিবীতে এসেছি, কোন সন্তান যখন পৃথিবীতে আসে তাকে স্বাগত জানাতে হয় আল্লাহু আকবার স্লোগান দিই। আবার আমি আপনি পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আমি আপনি থাকবো না, এই পৃথিবীতে আমাদের থাকার জন্য কেউ আসে নাই, সবাইকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমরা ইহকালীন জীবন থেকে পরকালীন জীবন আমাকে আপনাকে অবশ্যই প্রবেশ করতে হবে। আমি আপনি ইহকাল থেকে পরকালে যখন প্রবেশ করব, এই প্রবেশের মাধ্যম হলো আমার আপনার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, খুবই পরিচিত, আমার সঙ্গে পড়েন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলছেন প্রত্যেকটা প্রাণকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ আমাকে আপনাকে নিতে হবে। আমি আপনি পৃথিবীতে এসেছি, যতদিন আমার আপনার দেহের মধ্যে প্রাণ আছে আমার আপনার মূল্য আছে। আমার আপনার দেহ থেকে যখন প্রাণ পাখিটা বের হয়ে যাবে মালাকুল মাউতের নেতৃত্বে, ফেরেশতারা যখন আমার আপনার দেহের মধ্য থেকে রুহটাকে বের করে নেবে, রুহটা যখন বের হয়ে যাবে আমার আপনার কোনো মূল্যার মানুষের কাছে থাকবে না। আমি আপনি যত বড়ই ধনাঢ্য ব্যক্তি হই না কেন, যত বড় প্রভাবশালী ব্যক্তি হই না কেন, হতে পারে কেউ রাষ্ট্রপতি, হতে পারে কেউ প্রধানমন্ত্রী, হতে পারে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ধনী, যত বড় অবস্থানেই থাকুক না কেন, দেহ থেকে প্রাণটা বের হওয়ার পরে দুনিয়ার মানুষের কাছে তার আর কোনো মূল্য থাকে না। সবার চিন্তা হলো এই লাশটাকে কত দ্রুত কবরস্থ করা যায়। ওই কবরের ঘরে আমাকে আপনাকে যেতে হবে। কোন লাশ যখন কবরে নামানো হয়, ওই কবর নামানোর পূর্বে লাশটাকে গোসল করাতে হয়, কাফন পরাতে হয়, নির্ধারিত সময় দিয়ে দেওয়া হয়। কবরস্থ করার পূর্বে জীবিত মানুষের জন্য ফরজে কিফায়ার দায়িত্ব হলো লাশটাকে সামনে রেখে দিয়ে একটি দোয়ার নামাজ পড়বে। সবাইকে বলতে হবে সে নামাজের নাম কি? সবাই একটু কষ্ট করে বলেন নামাজের নাম কি? এই জানাজার নামাজের মধ্যে 4 বার আল্লাহু আকবার স্লোগান আছে না নাই? আছে না নাই? এর দ্বারা বোঝা যায় আমি আপনি যেই দিন পৃথিবীতে আগমন করেছি, আমাকে আপনাকে স্বাগত জানানো হয়েছে, আমাকে আপনাকে রিসিভ করা হয়েছে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। আবার আমি আপনি যেই দিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমাকে আপনাকে বিদায় দেওয়া হবে আল্লাহু আকবার স্লোগান দিয়ে। এর দ্বারা বোঝা যায় মাঝখানে আমি আপনি যতদিন থাকবো ততদিন আমার আপনার সম্পর্ক থাকবে নারে তাকবীর আল্লাহু আকবার এই স্লোগানের সঙ্গে। নামাজে দাঁড়িয়ে সেখানে আল্লাহু আকবার, রুকুতে যাবে আল্লাহু আকবার, সেজদায় যাবে আল্লাহু আকবার। আছে না নাই? প্রত্যেকটা জায়গায় আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবীতে কত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির মধ্যে আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এই যে আমি আপনি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আল্লাহ কোরআনে স্পষ্ট বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলছেন লাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। আমরা হলাম আশরাফুল মাখলুকাত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ স্পষ্ট করে বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। এই পৃথিবীতে আমার আপনার মর্যাদা, আমার আপনার সম্মান সবচাইতে বেশি। এই পৃথিবীতে যত বড় সৃষ্টি হোক না কেন, আমরা যে বড় বড় হাতি দেখি, হাতি তার যত শক্তি থাকুক না কেন,
এই হাতিকে নিয়ন্ত্রণ করে। হাতির উপরে ছোট্ট একটা মানুষ, কি কথা বলেন, বিশাল আকৃতির হাতিকে মানুষ নিয়ন্ত্রণ করছে। এই সম্মান মর্যাদা মানুষকে দিয়েছেন কে? আবার এই পৃথিবীতে চলার জন্য যা যা দরকার সবকিছু আল্লাহ দিয়েছেন, সব আল্লাহ দিয়েছেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে যা কিছু তৈরি করা হয়েছে সবকিছু মানুষের জন্য। বলেন আল্লাহু আকবার। যখন মানুষকে পৃথিবীতে পাঠানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, আমার ফেরেশতারা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো। যখন ফেরেশতাদেরকে আল্লাহ এই কথাটা বললেন, ফেরেশতারা আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি পৃথিবীতে এমন কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা রক্ত ঝরাবে। আমরাই তো নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো আপনার কৃতজ্ঞতা আদায় করি, আমরাই তো আপনার প্রশংসা করি। কোন দোকানে যদি কোনো কর্মচারী থেকেই থাকে, মালিক যখন বলে আরেকজন লোক আমি নেব, দেখবেন ওই কর্মচারী বলবে, মালিককে লক্ষ্য করে বলে, আমি তো সব কাজই করি। এমন কথা বলে কি বলে না? এই রকম করে ফেরেশতারা সরাসরি আমার আপনার বিপক্ষে যায় নাই, বোঝানোর চেষ্টা করেছে পৃথিবীতেই আপনি কি এমন কাউকে পাঠাবেন। আবার ফেরেশতারা আমাদের বিপরীতে দাঁড়ায় নাই, তারা বোঝানোর চেষ্টা করেছে আমরা পৃথিবীতে আসার পূর্বে জিন জাতি ছিল, জিন জাতি দাঙ্গা হাঙ্গামা ফাসাদ তৈরি করেছিল, যার কারণে ফেরেশতারা বলছে, আল্লাহ আপনি পৃথিবী থেকে আবার কাউকে পাঠাবেন যারা পৃথিবীতে গিয়ে ফাসাদ তৈরি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে। আল্লাহ বললেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, একটু বোঝার চেষ্টা করেন। আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছেন, আমার বান্দার, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে অনেক ব্যাখ্যা আছে, শুধু আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এই আয়াতের পূর্বে আল্লাহ বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছেন, হুয়াল্লাযী, তিনি হলেন সেই মহান সত্তা, খালাকা লাকুম, যিনি তৈরি করেছেন, মা ফিল আরদ, যিনি খালাকা লাকুম, যিনি তোমাদের জন্য তৈরি করেছেন, মাহফিল আরদ, জমিনে যা আছে, জামিআ, তার সবকিছু। এই পৃথিবীর সবকিছু আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন, আমাদের জন্য। বলেন আল্লাহু আকবার। ফেরেশতারা বলছে, আমরাই তো ইবাদত করি, আমরাই তো কৃতজ্ঞতা আদায় করি, কিন্তু আল্লাহ তো জানেন পৃথিবীর সবকিছু আমি মানুষের জন্য তৈরি করেছি। বলেন না সুবহানাল্লাহ। তার মানে মানুষ যেদিন সৃষ্টি করা হয়েছে ওই দিন পৃথিবী সৃষ্টির পূর্ণতা লাভ পেয়েছে। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমার আপনার চলার জন্য যা যা দরকার সবকিছু আল্লাহ দিয়েছেন। আমি আপনি বেঁচে আছি, আমার আপনার শ্বাস প্রশ্বাস চলছে, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেলে আমি আপনি বাঁচতে পারবো নাকি? এই যে শ্বাস প্রশ্বাস চলছি, এই শ্বাস প্রশ্বাসটা চলার জন্য অক্সিজেনের প্রয়োজন। অক্সিজেনের সরবরাহ যদি বন্ধ হয়ে যায় আমি আপনি বাঁচতে পারবো নাকি? অক্সিজেন যায়, আমার আপনার বাঁচার কোনো ক্ষমতা নাই। আজকে বায়োলজিক্যাল সায়েন্স যে তথ্যরা দিচ্ছে, আমি কথাগুলো বলছি, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমি একটু ভূমিকা গোছায় দিচ্ছি, বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? আজকে বায়োলজিক্যাল সায়েন্স যে তথ্যটা দিয়েছে, একজন মানুষ বেঁচে থাকার জন্য পরিবেশ থেকে প্রতিনিয়ত প্রতি মিনিটে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আমার এই মাইকের আওয়াজ যারই কানে প্রবেশ করে একটু বোঝার চেষ্টা করেন। প্রতি মিনিটে পরিবেশ থেকে আমি আপনি, পরিবেশ থেকে আমি আপনি প্রতি মিনিটে, এই যে আমার আপনার পরিবেশ, গাছপালা যে আমরা দেখছি, এই গাছ আমাকে আপনাকে অক্সিজেন দেয়। প্রতি মিনিট আমি আপনি এই পরিবেশ থেকে 7 থেকে 8 লিটার অক্সিজেন গ্রহণ করি। এখন যদি 24 ঘন্টা হিসাব করা হয়, একজন মানুষ বেঁচে থাকার জন্য
10 থেকে 11,000 লিটার অক্সিজেন গ্রহণ করে, বলেন না সুবহানাল্লাহ। এই 10 থেকে 11,000 লিটার অক্সিজেন প্রতিনিয়ত আমি আপনি পরিবেশ থেকে গ্রহণ করছি, এর জন্য কোনো বিল কি আল্লাহকে দিতে হয় নাকি? আল্লাহর দয়া আছে না নাই? সবাইকে বলতে হবে দয়া আছে না নাই? আল্লাহর দয়া আমি আপনি গণনা করে কখনো শেষ করতে পারবো না। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রাহিম। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, ও আমার বান্দার, ওয়া ইন তাউদ্দু, তোমরা যদি গণনা শুরু করো, নি'মাতাল্লাহ, আমি আল্লাহ আমার নিয়ামত, লা তুহসুহা, তোমরা কখনো হিসাব মেলাতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এই যে আমি অক্সিজেনের কথা বললাম, 10 থেকে 11,000 লিটার অক্সিজেন আমি আপনি প্রতিনিয়ত প্রত্যেক দিন পরিবেশ থেকে গ্রহণ করছি। এর পুরো অক্সিজেন যদি আমার আপনার দেহের মধ্যে ঢুকে যায়, পুরো 10 থেকে 11,000 লিটার অক্সিজেন আমার আপনার দেহের মধ্যে ঢুকে গেলে আমি আপনি আবার অসুস্থ হয়ে যাব। আমি আপনি যেন অসুস্থ না হই। আবার পরিবেশের সব অক্সিজেন, সমস্ত অক্সিজেন কিন্তু বিশুদ্ধ থাকে না। অক্সিজেনের মধ্যে কিন্তু দূষিত অবস্থা থাকে। কি কথা বলেন? দূষণ থাকে। বালু দেখি আমরা, বিভিন্ন ধরনের দূষণ আমি আপনি দেখি, আমি সেই দিকে যাব না, কথা অনেক লম্বা হয়ে যাবে। এই যে বিপুল পরিমাণ অক্সিজেন, এই অক্সিজেন থেকে মানুষ বেঁচে থাকার জন্য মানুষের দেহের মধ্যে দৈনিক প্রবেশ করে 500 লিটার অক্সিজেন। খেয়াল করে দেখেন, এই 500 লিটার অক্সিজেন বেছে 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 আমার আপনার দেহের মধ্যে প্রবেশ করে, হার্টের মধ্যে যায়। এই যে হার্টের মধ্যে যাওয়ার জন্য কোন অক্সিজেন গুলো যাবে, এই মেকানিজম ছাঁকনির মাধ্যমে আমার আপনার দেহের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে ঢুকিয়ে দিয়েছেন কে? এই যত কিছু রব্বুল আলামিন আমাকে আপনাকে দিয়েছেন, এর কারণ আছে না নাই? সবাইকে বলতে হবে কারণ আছে না নাই? আল্লাহ বলছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিন জাতিকে তৈরি করেছি কেবলমাত্র আমার গোলামি করার জন্য। তার মানে আমার আপনার এই যে আল্লাহ এত কিছু আমাকে আপনাকে দিয়েছেন, আমাকে আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিয়ামত দিয়েছেন। এখন যদি আমরা এখানে আছে বিভিন্ন বয়সী মানুষ, আমার মুরব্বীরা বসে আছেন, 60-70 বছর বয়সী বাবারা বসে আছেন, এই জায়গায় ছোট্ট বালক 8-10 বছর বয়স হবে, বিভিন্ন ক্যাটাগরির বয়স আমাদের আছে, এখানে আছে 15-20 বছর বয়স হবে, বিভিন্ন বয়সের মানুষ আমি আপনি এখানে বসে আছি। কারো বয়স 20 বছর, কারো 30 বছর, 40-50, যার যত বয়সী হোক না কেন, শুধু যদি বলা হয় যেই দিন মায়ের পেট থেকে তুমি পৃথিবীতে এসেছো, ভূমিষ্ঠর পর থেকে আজকে এই মুহূর্ত পর্যন্ত কত লিটার অক্সিজেন গ্রহণ করেছো, শুধু অক্সিজেনের হিসাব দাও, আমি আপনি কোনো হিসাব দিতে পারবো নাকি? আমার আপনার হিসাব দেওয়ার কোনো উপায় নাই। এই যে আল্লাহ আমাকে আপনাকে এত কিছু দিয়েছেন, একটাই কারণ, লিয়াবুদুন, ইবাদত করতে হবে কার? আল্লাহর। ইবাদতের বাইরে আমার আপনার যাওয়ার কোনো উপায় নাই। 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর ইবাদত করতে হবে। 1 সেকেন্ড আল্লাহর ইবাদতের বাইরে যাওয়ার উপায় নাই। এখন অনেকে প্রশ্ন করতে পারে, হুজুর রাতের বেলা যখন ঘুমিয়ে যাই, ঘুমের মধ্যে কোনো তো হুঁশ থাকে না, ইবাদত কেমন করে করবো? প্রশ্ন আছে না নাই? সবাইকে বলতে হবে প্রশ্ন আছে না নাই? আমি আপনি যদি ঘুমানোর পূর্বে যদি আল্লাহকে স্মরণ করতে পারি, ঘুমানোর পূর্বে স্মরণ করতে হবে কাকে? সবাইকে বলতে হবে ঘুমানোর পূর্বে স্মরণ করতে হবে কাকে? আল্লাহকে স্মরণ করে আমি আপনি ঘুমিয়ে গেলাম, ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর প্রশংসা করলাম। রাতের বেলা আমি আপনি ঈশ্বর নামাজ আদায় করে আবার যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করতে পারি, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, যেই মানুষ রাতের বেলা এশার নামাজ পড়বে আবার ফজরের নামাজ পড়বে, রাতের বেলা সে ঘুমিয়ে থাকবে আর ঘুমটাকে আল্লাহ ইবাদত বানায় দেবেন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে আমাকে আপনাকে প্রতিনিয়ত ইবাদতের মধ্যে থাকতে হবে। আমার আপনার ইবাদত আল্লাহর জন্য নিবেদিত হতে হবে। আমি আপনি পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে অনেক ক্যাটাগরির মানুষ আছি।
কেউ আল্লাহকে বিশ্বাস করে, আবার কেউ অবিশ্বাস করে। কেউ বিশ্বাস করে আল্লাহকে মানতে চায় না, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু কোরআন মানতে গেলে একটা কষ্ট হয়। এই কষ্ট করতে গিয়ে আজান শোনে, তারপর নামাজ পড়ে না, এমন লোক আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আমি আপনি আজকে কোরআনের মাহফিলে বসেছি, কিছু কথা আমার আপনার আমলের নিয়তে, আমার আপনার আমলের নিয়তে বলা এবং শোনার দরকার আছে না নাই? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের সূরার নাম হলো আনফাল, ৮ নাম্বার সূরা। সবাইকে বলতে হবে কত নাম্বার সূরা? সবাই একটু কষ্ট করে বলেন কত নাম্বার সূরা? সূরা আনফাল ৮ নাম্বার সূরা। ২ নাম্বার আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ ইমানদার বান্দার ৩টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। গোটা কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার বান্দার বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আর আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ 3টা বৈশিষ্ট্য তুলে ধরে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। কার ভয়ে? সবাইকে বলতে হবে কার ভয়ে? ১ নাম্বার মুমিন বান্দার বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা আল্লাহকে ভয় করবে। ২য় নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম, যখন তাদের সামনে তেলাওয়াত করা হয় আয়াতুহু, আল্লাহর আয়াত অর্থাৎ কোরআন। কোরআনের মধ্যে কার কথা রয়েছে? সবাইকে বলতে হবে কার কথা? আল্লাহ কোরআনে যে আয়াতগুলো দিয়েছেন, আয়াত যখন তেলাওয়াত করা হয় জাদাতহুম ঈমানা, ঈমান বেড়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। তার মানে মুমিন বান্দা তার ঈমান যদি বাড়াতে চায়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। আজকে আমি আপনি কষ্ট নিয়ে কথা বলতে হয়, সন্তানকে লেখাপড়া করানো হয়, সন্তান কত মোটা মোটা বইগুলো পড়ে, বছরের পর বছর প্রাইভেট মাস্টার আর মাস্টার। কি কথা বলেন? কি কথা বলেন? একটা গণিত বই, একটা অনুশীলনীকে বারবার রিভিশন দেওয়া হয়। মাস্টার অনেক সময় 2টা রেখে দেয়। একটা মাস্টার সকালে একই সাবজেক্ট পড়ায়, বিকালে আবার পড়ায়, বারবার রিভিশন। আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? আপনাকে আমি নিষেধ করছি না, আপনার ম্যাথ পড়তে হবে, ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে। কারণ বায়োলজি যদি না পড়া হয়, কেমিস্ট্রি যদি পড়া না হয়, তাহলে ডাক্তার তো ডাক্তারি করতে পারবে না। আর ডাক্তার যদি ডাক্তারি না করতে পারে, আমি আপনি অসুস্থ হলে যাব কার কাছে? কথা বলেন, কি কথা বলেন? ডাক্তারি করতে হলে পড়াশোনা করতে হবে, তবে সকল কিছুর পূর্বে ভয় করতে হবে কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? যেই সন্তানকে বাপ মা আল্লাহর ভয় শিখিয়ে দিতে পারবে, ওই সন্তান যখন ডাক্তার হবে, সে প্রকৃত ডাক্তার হবে, মানবিক ডাক্তার হবে, কসাই হবে না। কি কথা বলেন? কি কথা বলেন? যেই সন্তানকে বাপ মা আল্লাহর ভয় শিখিয়ে দিতে পারবে, যেই সন্তানের মনের মধ্যে আল্লাহর ভয় আছে, ওই সন্তান ইঞ্জিনিয়ার হবে। ইঞ্জিনিয়ার হয়ে সে প্রকৃত ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ দেওয়া ইঞ্জিনিয়ার হবে না। কি কথা বলেন? কি কথা বলেন? আমার দেশে রডের বদলে বাঁশ দিয়ে বিল্ডিং করে এমন লোক আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? ও কিন্তু বুদ্ধিমান মানুষ, ইউনিভার্সিটি লেখাপড়া করেছে, ডিগ্রি তার আছে, কিন্তু প্রকৃত যে ডিগ্রি দরকার, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন ইমানদার বান্দার সামনে তেলাওয়াত করা হবে কোরআন, জাদাতুহুম ঈমানা, ঈমানটা বেড়ে যাবে। অথচ সন্তানের সামনে কোরআন তেলাওয়াত করার সিস্টেমটা আমরা তৈরি করতে চাই না। সন্তানকে মক্তবে পাঠানো হবে, সন্তানকে মক্তবে সময় দিতে চায় না। সন্তানকে বাড়ির পাশে মসজিদের মুয়াজ্জিন সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব আছে, ইমাম সাহেব আছে, প্রাইভেট পড়ায়। সন্তানকে ম্যাথ পড়ানোর জন্য, ইংরেজি পড়ানোর জন্য কত মাস্টারের খোঁজে খোঁজে যায়। আর বাড়ির পাশে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আছে, এলাকায় কারি সাহেব আছে, কারি সাহেবের কাছে কোরআনের শিক্ষা দিতে চায় না।
যার কারণে দেখবেন এখানে মুরব্বীরা বসে আছেন, তারা যখন ছোটবেলায় ছিলেন এলাকা ঘুরে ঘুরে ম্যাট্রিক পাস ডিগ্রি মানুষ খুঁজে পাওয়া যেত না। ম্যাট্রিক পাস মানুষ ছিল না। কোন হাটের মধ্যে যদি, কোন বাজারের মধ্যে যদি ম্যাট্রিক পাস ডিগ্রি পাস মানুষ হাজির হতো, সবাই তাকে দেখার জন্য একেবারে সিরিয়াল দিত, ঘেরাও করে ফেলতো। কি মুরব্বী ঠিক আছে না? মানুষ দেখা দিত, ওই যে দেখো অমুক এলাকার ডিগ্রি পাস মানুষ করা যায়, ওই লোকটা ম্যাট্রিক পাস করেছে। এগুলো বাস্তব কথা। কি কথা বলেন? আগের দিনে শিক্ষিত মানুষ ছিল না, বর্তমান সময়ে ম্যাট্রিক পাস ডিগ্রি পাস দূরের কথা, গ্রামে গ্রামে প্রত্যেকটা ঘরে ঘরে অনার্স মাস্টার্স এমনকি পিএইচডি ধারীর সংখ্যা লোক আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? আগের দিনে নিজের নামটা ঠিক মতো লিখতে পারতো না, পড়তে পারতো না, কিন্তু কোরআন খুলে দিলে কোরআন তেলাওয়াত করতে পারতো। কি কথা বলেন? আগের দিনে বাড়ির সবাই কাজ শুরু করতো, ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতো। সন্ধ্যাবেলায় কোরআন তেলাওয়াত ছিল। যত কোরআন তেলাওয়াত থাকবে ঈমান তত চাঙ্গা হবে। এটা আমার কথা না কার কথা? সবাইকে বলতে হবে কার কথা? ঈমানটাকে আমি আপনি যদি চাঙ্গা করতে না পারি, আমার আপনার যত টাকা পয়সায় থাকুক না কেন, আমার আপনার যত প্রভাব প্রতিপত্তি থাকুক না কেন, ওই কবরে নামানোর পরে মুনকার নাকিরের কাছে আমি আপনি যখন দাঁড়িয়ে যাব, ওই মুনকার নাকিরের মুখোমুখি যখন আমি আপনি হয়ে যাব, মুনকার নাকির যখন প্রশ্ন করবে, আমি আপনি যদি উত্তর দিতে না পারি, দুনিয়ার কোনো দাপট আমার আপনার কোনো কাজে আসবে নাকি? কোনো কাজে আসবে না। এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে প্রকৃত সফলতা কোথায়। আজকে আমি আপনি সফলতা বলতে বুঝি কেউ একটা উঁচু তলা বিল্ডিং করেছে, কেউ মোটা অঙ্কের বেতনের চাকরি পেয়েছে, ব্যবসায় ভালো লাভ করেছে, আমি আপনি তাকে সফল বলি। কিন্তু সফলতা কখনো টাকা পয়সা ধন সম্পত্তির মধ্যে থাকতে পারে না। আমি আপনি দুনিয়া ছেড়ে যখন চলে যাবে, আমার আপনার নিয়ে যাওয়ার কিছুই থাকবে না। কি কথা বলেন? কি কথা বলেন? এই জন্য প্রকৃত সফলতা আমাকে আপনাকে বুঝতে হবে। আল্লাহ সফল ব্যক্তির পরিচয় সুন্দর করে বলছেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখতে পারবে, ওয়া উদখিলাল জান্নাত, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি হলো প্রকৃত সফল। দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি, ইয়াউমাল, যেই দিনটাতে মালিক ইয়াউমিদ্দিন, আমি আপনি নামাজের মধ্যে তেলাওয়াত করি মালিক ইয়াউমিদ্দিন, শুধুমাত্র আমি আপনি সফল হতে পারবো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবো, জান্নাতে প্রবেশের যোগ্যতা অর্জন করতে পারবো। একটা আয়াত মনে রাখতে হবে, গোটা কোরআনের সবগুলো আয়াত আমার আপনার জন্য দরকার, সব আয়াতই লাগবে। তবে আমি আপনি একটা আয়াত যদি মনে রাখতে পারি, মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন বিচার কায়েম করবেন কে? সবাইকে বলতে, বিচার কায়েম করবেন কে? এই পৃথিবীতে আমি আপনি যা কিছু করছি, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, যত ছোট কথাই আমি আপনি বলি না কেন সবকিছু রেকর্ড হয়ে থাকছে। কি কথা বলেন? কি কথা বলেন? এই জায়গায় মুরব্বীরা বসে আছেন। আজ থেকে 200-250 বছর পূর্বে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন, তারা তো ক্যামেরা দেখে নাই। ক্যামেরা দেখেছে নাকি? এখন আমি আপনি আজ থেকে 50 বছর আগের কথা যদি বলা হয়, এই যে দাড়ি পাকা মুরব্বীরা আমার সঙ্গে বসে আছেন, এই জীবনে তারা কত কিছু দেখেছেন। কি কথা বলেন? কি কথা বলেন? চলে হাজার হাজার মাইল দূরে ভিডিও কলে দেখা যায়। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আমি আপনি দেখছি, আগের দিনে যারা পৃথিবীতে ছিলেন তারা বিশ্বাস করেছেন, আল্লাহর প্রতি ঈমান তাদের ছিল। যখন তাদেরকে বলা হতো সব কাজগুলো আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন আল্লাহ বিচার করবেন, সবকিছু আল্লাহ তুলে ধরবেন, তাদের সামনে যখন বলা হয়েছে আল্লাহকে ভয় করে, তারা বিশ্বাস করেছে, কিন্তু তাদের কখনো বুঝতেই পারে নাই, অনুমানও তারা করতে পারে নাই কেমন করে সম্ভব, সবকিছু আল্লাহ কেমন করে তুলে ধরবে। বিশ্বাস ছিল, কিন্তু তাদের মনের মধ্যে একটা কিউরিওসিটি ছিল কেমন করে সম্ভব। কিন্তু বর্তমান সময় আমার আপনার কাছে এটা তেমন কঠিন কোনো কিছু নয়। কি কথা বলেন? কি কথা বলেন? এই যে আমার সামনে ক্যামেরা, এই যে ক্যামেরা দেখবেন দোকানের সামনে সিসি ক্যামেরা ফিট করা থাকে,
6 মাস পর্যন্ত দোকানের সামনে কি হয়েছে সবকিছুর রেকর্ড আছে না নাই? সকলকে বলতে হবে আছে না নাই? সামান্য একটা চিপের মধ্যে, মেমোরির মধ্যে সবকিছু ধারণ করা হয়। আমি আপনি আমার আপনার দেহের মধ্যে আল্লাহ মেমোরি কার্ড রেখে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। অনেকে আবার বলতে পারে হুজুর বলতে এসেছে মেমোরি কার্ড আবার কেমন করে থাকে? কারণ হুজুরদের ভুল ধরার লোক আছে না নাই? আছে না নাই? এই কোরআনের মধ্যে যা আছে এতে কোনো সন্দেহ আছে নাকি? লা রাইবা ফি, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ভুল তো দূরের কথা, কি কথা বলেন? এই কোরআন আল্লাহ সবকিছু ঢুকিয়ে দিয়েছেন, জ্ঞান বিজ্ঞান সবকিছু আল্লাহ কোরআনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। পবিত্র কোরআনের 17 নম্বর সূরা, সূরা বানী ইসরাইল 13 নম্বর আয়াত আল্লাহ বলছেন, وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ বলছেন অকুল্লা ইনসানিন, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, আলজামনাহু, আমি সেট করে দিয়েছি তার জন্য, তাইরাহু, তার আমলনামা, ফি উনুকিহি, তার কাঁধের উপরে। আমার আপনার কাঁধের উপরে আমলনামা সেট করে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে সেট করে দিয়েছেন? আল্লাহ বলছেন অনুখরিজু লাহু, এই আমলনামাটাকে আমি খারিজ করব, বের করব। খারিজ শব্দের সঙ্গে আমাদের একটা পরিচিতি আছে, কারণ কোথাও কোনো জমি বিক্রি হলে সবার আগে বলে জমির খারিজ ঠিক আছে কিনা, বলে কি বলে না? সবাইকে বলতে বলে কি বলে না? এই খারিজ শব্দটা খুরুজুন থেকে এসেছে। আল্লাহ বলেন অনুখরিজু লাহু, আমি তার জন্য খারিজ করব, বের করব। ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে, কিয়ামতের কঠিন ময়দানে, মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন বিচার কায়েম করবেন কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কোন বিচারক হতে পারে? মালিক ইয়াউমিদ্দিনে যদি আমি আপনি মনে রাখি, আমার আপনার কাদের উপরে আল্লাহ বললেন তাইরাহু। বর্তমান প্রযুক্তির যুগে তাইরাহু এর ব্যাখ্যায় যে অর্থ একটা চলে আসে, সেই অর্থটাই হচ্ছে মেমোরি কার্ড। বলেন আল্লাহু আকবার। আমি আপনি এই জায়গায় বসে আছেন, ব্যাংকে যাওয়া যাদের অভিজ্ঞতা আছে তারা বলতে পারবে, আমি আমার ছোটবেলা আব্বার সঙ্গে যখন ব্যাংকে যেতাম, যখন আব্বা টাকা উঠাতো, ওই বেতনের সময় মোটা ভলিউম বের করা হতো। কি বিরক্ত হচ্ছেন নাকি? বিরক্ত হচ্ছেন? মোটা ভলিউম বের করে নাম দেখে মিলায় নিত। একজনের সবকিছু মিলাতেই সময় 7-8 মিনিট লাগতো। আর এখন আপনি ব্যাংকে চলে যাই, গিয়ে শুধুমাত্র 5টা সংখ্যা বলবেন, আপনি ওই অ্যাকাউন্ট যেই দিন খুলেছেন সেই দিন থেকে আজকে পর্যন্ত অ্যাকাউন্টের মধ্যে কি কি করেছেন একটা ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে চলে আসে। কি কথা বলেন? কি কথা বলেন? তার মানে এই যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু মানুষকে শিখিয়ে দিয়েছেন, এই যে পৃথিবীতে চলার জন্য যা যা দরকার সবকিছু আল্লাহ দিলেন। আমি আপনি যদি খেয়ালের মধ্যে রাখি, রব্বুল আলামিন আমার আপনার কাঁধের উপরে যেই মেমোরি কার্ডটা দিয়ে দিলেন, এই মেমোরির মধ্যে সবকিছু জমা হয়ে আছে। মালিক ইয়াউমিদ্দিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন, ওই দিন সমস্ত কাজগুলো আল্লাহ তুলে ধরবেন। এতে কোনো সন্দেহ আছে নাকি? এই কথা চিন্তা করে আমাকে আপনাকে চলতে হবে। আমি বলেছিলাম মুমিন বান্দার 1 নাম্বার বয়সে মুমিন বান্দা ভয় করবে কাকে? সবাইকে বলতে ভয় করবে কাকে? আল্লাহকে যে ভয় করবে। মসজিদের মিনার থেকে আযান শোনার পরে সে অন্য কাজে যেতে পারবে নাকি? অন্য কাজে যেতে পারবে না। কিন্তু খেয়াল করে দেখবেন, নামাজের সময় দুনিয়ার কাজের অজুহাত দেখিয়ে নামাজে যায় না এমন লোক আছে না নেই? অথচ নিজেকে মুসলিম দাবি করে, নিজেকে মুমিন দাবি করে। যতই আমার আপনার ব্যস্ত থাকুক না কেন, আমার আপনার জ্ঞান যদি ঠিক থাকে, আমি আপনি যদি জ্ঞান ঠিক থাকে, নামাজ ছাড়া আমি আপনি কখনো থাকতে পারবো? নামাজ আমাকে আপনাকে পড়তে হবে। পর্দানের মা বোনের কানটা একটু খাড়া করে শোনেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, মা যেখান থেকে আপনি শুনছেন কথাগুলো একটু বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীতে আমার আপনার মর্যাদা তত বেশি হবে যত বেশি আমি আপনি ভয় করব একজনকে। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ বলছেন ইন্না
আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদের মধ্যে তারাই আমার কাছে সম্মানিত, আতকাকুম, যারা তাকওয়া যত বেশি, আল্লাহর ভয় যত বেশি। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, দুনিয়ার যত কাজ তার আসুক না কেন, নামাজকে কখনো সে ছাড়বে না। নবীজির একজন সাহাবী ছিলেন, নাম হল হামেদ আল্লাফাফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা হয়তো অনেকে এই ঘটনা জেনে থাকবেন, একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলবো, বিরক্ত হবেন নাকি? বিরক্ত হবেন নাকি? হামেদ আল্লাফাফ রাদিয়াল্লাহু তাআলা জুমার দিন নামাজে রক্ত হয়ে গিয়েছে। হামেদ আল্লাফাফ, তৎকালীন সময় মানুষের তো আর এরকম গাড়ি ঘোড়া ছিল না, ঘোড়া উট এগুলো ছিল তাদের যানবাহন। হামেদ আল্লাফাফ রাদিয়াল্লাহু তাআলা জুমার দিনে তার যেই ঘোড়াটা আছে, সেই ঘোড়া, তার যেই পোষা প্রাণীটা আছে, তিনি হঠাৎ করে দেখেন তার ওই ঘোড়াটাকে কোথাও খুঁজে পাওয়া যায় না, কোথাও খুঁজে পাচ্ছেন না। আরেকটা বর্ণনা পাওয়া যায়, গাধার কথা বলা আছে, গাধা হোক আর ঘোড়া হোক, তার বাহনটা তিনি খুঁজে পান না, তন্ন তন্ন করে খুঁজছেন, কোথাও খুঁজে পাওয়া যায় না। নামাজের সময় হয়ে গিয়েছে, কোথাও তিনি খুঁজে পেলেন না। নামাজের রক্ত হয়ে গিয়েছে, তিনি প্রস্তুতি গ্রহণ করলেন, নামাজের দিকে তিনি রওনা হয়েছেন। নামাজের দিকে যখন রওনা হয়েছেন, হঠাৎ তিনি চিন্তা করলেন, আমি তো নামাজের দিকে যাচ্ছি, গাধাটা আমার হারিয়ে গিয়েছে, ঘোড়াটা যে আমার কোথায় আছে, কোথায় আছে? আমি যদি নামাজের দিকে চলে যাই, আরো দূর পথে চলে যাবে, আমি তো খুঁজেই পাবো না। অতএব আমি তো প্রত্যেক সপ্তাহে নামাজটা ঠিক মতো আদায় করি, আজকে না হয় জুমার নামাজে না গিয়ে জোহরের নামাজ আমি আদায় করব। কেউ যদি জুমার নামাজ পড়ার সুযোগ না থাকে, জোহরের নামাজ পড়ার সুযোগ আছে না নাই? এই বিধান আছে না নাই? হামেদ আল্লাফাফ রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করলেন, আজকে না হয় আমি জোহর নামাজ অল্প সময়ে পড়ে আমার গাধাটা খুঁজতেই থাকবো। এই কথা চিন্তা করে তিনি নামাজের দিকে রওনা হবে, গাধা খুঁজতে চিন্তা করলেন। নামাজের দিকে তিনি আর যাচ্ছেন না, গাধা খোঁজার জন্য যখন তিনি এগিয়ে যাবেন, এমত অবস্থা তিনি চিন্তা করলেন, আমি গাধার দিকে আকৃষ্ট হয়ে গাধা খুঁজতে যাচ্ছি, আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে আমি কেমন করে জবাব দেব? আমি বরং আমার প্রয়োজনের কথা আল্লাহকে বোঝাবো, আল্লাহর কাছে আমি চাইবো। এই কথা চিন্তা করে তিনি আর গাধা খুঁজতে গেলেন না, মসজিদ থেকে রওনা হয়ে গেলেন। বিরক্ত হচ্ছেন নাকি আমার কথায়? মসজিদ থেকে যখন রওনা হয়েছেন, কয়েক কদম যাওয়ার পরেই তিনি চিন্তা করলেন, তার হঠাৎ মনে পড়ে গেল, সকালবেলা তো আমি যেখানে আটা পেশা হয়, সেই জায়গাতে আমি আমার আটার বস্তা রেখে দিয়ে এসেছি। আটা পেশার জন্য আমার সিরিয়ালটা ছিল পিছনে। বর্তমান সময়ে তো মেশিন আছে, অল্প সময়ে হয়ে যায়। আগের দিনে তো এই সুযোগ ছিল না, বারবার ঘুরায় ঘুরায় পিষতে হতো। কি কথা বলেন? কি কথা বলেন? তিনি চিন্তা, হঠাৎ তার মনে হয়ে গেল, সকালবেলা যখন আমি খাবার খাইতে নিয়েছিলাম, স্ত্রী তো আমাকে বলেছে দুপুরবেলা রুটি বানানোর মতো কোনো আটা ঘরে নাই। সেই কথা শুনে আমি আমার যে জবের বস্তা, আমি জবের বস্তা রেখে দিয়ে এসেছি, যেখানে আটা প্রস্তুত করা হয় সেখানে তো আমার জবের বস্তা আমি রেখে দিয়ে এসেছি। এখন তো দুপুর হয়ে গেল, আমি যদি নামাজের দিকে চলে যাই, নামাজ পড়ে ওই জব থেকে বানানো আটা বাড়িতে পৌঁছাতে দেরি হয়ে যাবে। পরিবারে সন্তান এবং স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়ার দায়িত্ব স্বামীর ওপরে, পিতার ওপরে নির্ধারণ করে দিয়েছেন কে? সবাইকে বলতে নির্ধারণ করে দিয়েছেন কে? হামেদ আল্লাফাফ চিন্তা করলেন, আমার বাড়িতে তো কোনো খাবার নাই, দুপুরবেলা কি খাবার খাবে? আটার বস্তা তো বাড়িতে পৌঁছায় দেয় নাই। গাধা খুঁজতে গিয়ে তো আমার আটার বস্তা বাড়িতে পৌঁছানোর কথা মনে নাই। হঠাৎ তার মনে হলো, আমি যদি এখন নামাজের দিকে চলে যাই, আমার পরিবারের সদস্যরা না খেয়ে থাকবে, তাদের কষ্ট হবে। এই কথা চিন্তা করে তিনি নামাজের দিকে রওনা না হয়ে আটার বস্তার দিকে যাবেন। এমত অবস্থায় তিনি চিন্তা করলেন, আমি তো প্রতিনিয়ত আমার পরিবারের সবাইকে
নির্দিষ্ট সময় খাবার দেই, একদিন না হয় একটু কষ্ট করুক। অনেক সময় আমরা ব্যস্ততার মধ্যে থাকার পরে অনেক সময় খাইতে খাইতে দুপুরের খাবার সন্ধ্যাবেলায় খেতে হয়, এমন সিচুয়েশন জীবনে আছে না নেই? সবাইকে বলতে হবে আছে না নেই? এই কথা চিন্তা করে হামেদ আল লাফাফ বলছেন একদিন নয় একটু দেরি হলো। এই কথা চিন্তা করে আটার বস্তার তিনি নিতে গেলেন না, মসজিদ দিকে রওনা হয়েছেন। কয়েক কদম যাওয়ার পর হঠাৎ করে তার মনে পড়ে গেছে আজকে তো আমার জমিতে পানি দেওয়ার ডেট, জমিতে আজকে পানি দিতে হবে। আমার সিরিয়াল তো আজকে সকলেই মিলে পানি সেচতে হয়। এখন তো মেশিনে চাপ দিলে মাটির নিচ দিয়ে লাইন করা থাকে, তৎকালীন সময় তেমন ছিল না। সবাই একত্রিত হয় পানি সেচের ব্যবস্থা করা হতো। হামেদ আল লাফাফ চিন্তা করলেন আজকে তো আমার ডেট, আজকে এই ডেটে যদি আমি আমার জমিতে পানি দিতে না পারি তাহলে আমার ডেট পিছায়া যাবে, আবাদ করতে আমার দেরি হবে। এই কথা তার মনে হয়েছে, তিনি চিন্তা করলেন আমার তো জমিতে একটু খোঁজ নেওয়া দরকার। আমি তো নামাজের দিকে যাচ্ছি, নামাজের পরে তো আবার আমার গাধা খুঁজতে যেতে হবে, আমার আবার আটা নিয়ে আসতে হবে, অনেক কাজ আমার আছে। এখন যদি আমি মসজিদের দিকে চলে যাই আরেকটা কাজ আমার বেড়ে যাবে, আমার জমির খোঁজ নিতে হবে। এই কথা চিন্তা করে তিনি মনে করলেন না থাক, জুমার নামাজটা আজকে না পড়ে জোহরের নামাজই পড়বো। এই কথা চিন্তা করে তিনি চিন্তা করলেন আমি জমির দিকে খোঁজ নিয়ে দেখি কি অবস্থা, আমি তো জানি না আমার অবস্থা কেমন হয়ে থাকলো। একে একে তিনটা বিষয় যার মনে যখন তার মনে চলে আসলো, তিনি চিন্তা করলেন প্রত্যেক সময় যখনই দুনিয়ার কথা মনে হয় নিজেকে শুধরায় নেই, আবার মনে হয় একের পর এক তিনবার যখন দুনিয়াবি কাজের কথা তার মনে হয়ে গেছে, তিনি চিন্তা করলেন শয়তান তো আমাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, যত কথাই আমার মনে হোক না কেন আজকে কোনো কথার পাত্তা দিব না, সবার আগে গিয়ে নামাজ পড়বো, দাঁড়াবো কার সামনে? সবাইকে বলতে হবে কার সামনে? আমার আপনার সবসময় টার্গেট থাকবে আমি আপনি ভয় করব কাকে? সবাইকে বলতে ভয় করব কাকে? এক নাম্বার বৈশিষ্ট্য মুমিন বান্দা আল্লাহকে ভয় করবে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য মুমিন বান্দা ঈমানটাকে বাড়ানোর জন্য একটি কিতাবের তেলাওয়াত করবে। সেই কিতাবের নাম কি? সবাইকে বলতে হবে কিতাবের নাম কি? যখন মুমিন বান্দার ঈমানটা বেড়ে যাবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন বান্দা সব সময় তাওয়াক্কুল করবে, ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে ভরসা করতে হবে, আল্লাহর উপরে আস্থা রাখতে হবে। ওই হামেদ আল লাফাফ রাদিয়াল্লাহু তাআলা সব কিছু বাদ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর উপরে ভরসা করে তার সমস্ত কাজগুলো একপাশে রেখে তিনি চলে গেছেন মসজিদে। কাকে সেজদা দেওয়ার জন্য? সবাইকে বলতে হবে কাকে সেজদা দেওয়ার জন্য? তিনি মসজিদে চলে গেছেন, নামাজ সম্পন্ন করেছেন। নামাজ সম্পন্ন করে তিনি বের হয়েছেন। তিনি বের হয়ে বাড়ির দিকে এগিয়ে আসতেছেন। বাড়ির দিকে যখন এগিয়ে আসতেছিলেন দূর থেকে তিনি লক্ষ্য করে দেখলেন বাড়ির সামনে উঠোনে যেখানে গাধাকে খাবার দেওয়া হয় ওই জায়গাতে গাধা দাঁড়িয়ে আছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তার একটু কিউরিওসিটি হয়ে গেল গাধাকে আমারই হবে না কার গাধা? এগিয়ে যতই আসেন ততই মনে হয় নিজের। বলেন আল্লাহু আকবার। তিনি যখন একেবারে কাছাকাছি চলে এসেছেন লক্ষ্য করে দেখলেন বাড়ি থেকে কেউ মনে হয় ওই গাধাকে যেখানে খাবার দেওয়া হয়, আমাদের আঞ্চলিক ভাষায় যেটা আমরা চারি বলি, চারির মধ্যে খাবার দেওয়া হয়। কি কথা বলেন? কথা বলেন। তিনি দেখলেন খাবার দেওয়া, একটু অবাক হলেন, বাড়ির মধ্যে ঢুকে গেলেন। স্ত্রীর কাছ থেকে শুনবেন এই গাধা বাড়িতে কেমন করে আসলো। বাড়িতে গিয়ে স্ত্রীর দিকে যখন তাকিয়েছেন লক্ষ্য করে দেখলেন স্ত্রীর হাতের মধ্যে আটা লেগে আছে। তার মানে মা বোনেরা যখন রান্না করে, রুটি যখন বানায়, ওই রুটি বানানোর জন্য আটার মধ্যে পানি দিতে হয়। আটার মধ্যে পানি দেওয়ার সঙ্গে আটা যখন হাতের সংস্পর্শে চলে আসে, আটার কিছু অংশ হাতের মধ্যে লেগে থাকে কি থাকে না? থাকে কি থাকে না? হামেদ আল লাফাফ সকালবেলা স্ত্রী বলেছে দুপুরবেলা রুটি তৈরির মতো কোন আটা ঘরে নাই, অথচ স্ত্রীর হাতের মধ্যে আটা লেগে আছে। মনের মধ্যে প্রশ্ন আছে না নাই? সবাইকে বলতে প্রশ্ন আছে না নাই? পর্দালের মা বোনেরা, আপনাদের প্রসঙ্গ যেহেতু চলে আসলে একটু আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বোঝানোর চেষ্টা করি। সেটা হলো মা আপনার সন্তানকে তো আপনি সব সময় ভালো খাবার দেওয়ার জন্য চেষ্টা করেন। মা নিজে না খেয়ে সন্তানকে খাবার দেয়, আছে না নাই? আছে না নাই? মা আপনি সন্তানকে ভালো খাবার দিয়ে থাকেন, সন্তান ভালো খাবার গ্রহণ করে, সন্তান ভালো থাকুক। প্রত্যেকটা পিতামাতার এটাই চাওয়া। কি কথা বলেন?
কি কথা বলেন? কিন্তু মা আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনার সন্তানের ভালো আপনার চাইতে হবে, শুধু দুনিয়ার ভালো চাইলে হবে না। সন্তান কোন জমির মালিক হলে সন্তানের ভালো, সন্তান কোন স্কুলে ভর্তি হলে সন্তান ভালো রেজাল্ট করবে, চিন্তা মায়ের মনের মধ্যে আসে না নাই? সবাইকে বলতে হবে আসে না নাই? মা দুনিয়ার জন্য আপনি আপনার সন্তানের ব্যাপারে চিন্তা করবেন, সন্তানকে কোন জমি নিয়ে দিতে পারলে ভালো, কোন জায়গায় পড়ালে সন্তান ভালো হবে, অবশ্যই আপনি এগুলো করবেন। এগুলোর বিরুদ্ধে আমি আপনার করছি না, তবে সবার আগে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, সন্তানকে সবার আগে শিক্ষা দিতে হবে একজনের ভয়ের শিক্ষা। তিনি কে? সবাইকে বলতে হবে কাকে ভয় করতে হবে? আল্লাহকে ভয় করতে হবে। সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে। যার মধ্যে নামাজ আছে তার দুনিয়াও ঠিক আখিরাতও ঠিক। কি কথা বলেন? কি কথা বলেন? নামাজ পড়তে হবে, সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অন্যায় এবং খারাপ কাজ থেকে মানুষকে হেফাজত করে, রক্ষা করে। বলেন আল্লাহু আকবার। এই জন্য মা আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আজকে থেকে আপনি নিয়ত করেন সন্তানকে নামাজের শিক্ষা দিবেন। আর সন্তানকে নামাজি বানাতে হলে সবার আগে নিজেকে নামাজি হতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? বাপ যদি নামাজি হয় সন্তান নামাজ বাপের কাছ থেকে শিখে যায়। মা যদি নামাজি হয় সন্তান মাকে দেখে দেখে নামাজ শেখে। কি কথা বলেন? মা যদি কোরআন তেলাওয়াত করে সন্তান মাকে দেখে কোরআন তেলাওয়াত শেখে। কি কথা বলেন? মা যদি নামাজি হয়, অনেক সময় পরিবারের মধ্যে আমরা লক্ষ্য করে দেখেছি সন্তান মায়ের কাছ থেকে অটোমেটিক সেজদা শিখে যায়। মা যদি নামাজি হয়, দেখবেন যেই মায়ের 2.5 বছরের 3 বছরের ছোট্ট বাচ্চা আছে, ছোট্ট বাচ্চা প্রত্যেকদিন লক্ষ্য করে মা ওযু বানিয়ে যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে। নামাজের কোনটা রুকু, কোনটা সেজদা, কোনটা বৈঠক, কোনটা কিয়াম ছোট্ট 2.5 বছরের বাচ্চা বোঝে না। প্রত্যেকদিন মাকে দেখে মা যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে। ছোট্ট মানুষ কোনো মতো নামাজের শব্দটা শিখেছে, কিন্তু কোনটা রুকু কোনটা সিজদা সে বোঝে না। কিন্তু মা যখন প্রতিনিয়ত নামাজ পড়তে নিয়া ওই যায় নামাজে দাঁড়িয়ে যখন নামাজ পড়ে, কপালটা যখন জমিনে ঠেকায়া সেজদা দেয় একজনকে, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? প্রত্যেকদিন মায়ের সেজদার দৃশ্য দেখতে দেখতে সন্তানের মনের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়ে যায়। প্রত্যেকদিন মায়ের সেজদা দেখতে দেখতে সন্তান এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলে, আমি আপনি প্রতিনিয়ত অনেক সময় দেখে থাকি। সেটা হলো মা ওযু বানিয়েছে, মা নামাজ পড়বেন, ওযু বানিয়ে মা যখন যায় নামাজ বিছিয়ে দিয়েছেন, যায় নামাজে দাঁড়াবেন, যায় নামাজে দাঁড়ানোর সুযোগ মাকে না দিয়া ছোট্ট 2 বছর 2.5 বছর 3 বছরের বাচ্চা মায়ের আগেই যায় নামাজের উপরে গিয়ে সেজদা দেওয়া শুরু করে। দৃশ্য আছে না নাই? আছে না নাই? মাকে সুযোগ দেয় না। মাকে সুযোগ না দিয়ে ছোট্ট মানুষ যায় নামাজের উপরে সেজদা দেওয়া শুরু করে। তার সেজদা কাউন্ট হবে না, কিন্তু সেজদা ট্রেনিং আকারে কবুল করবেন কে? সবাইকে বলতে হবে কবুল করবেন কে? এখন মা আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যদি নামাজি না হন সন্তান নামাজি কেমন করে হবে? সন্তান সেজদা দেওয়া শিখবে কেমন করে? কি কথা বলেন? এই জন্য মা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি নামাজ পড়বেন, আপনার নামাজ দেখে সন্তান নামাজি হয়ে যাবে। বাপজান যারা আছেন, যে যেখান থেকে শুনছেন, বিগত দিনে আপনার যা হয়ে গিয়েছে, আপনি আজকে এই মাহফিলে এই আলোচনা যে যেখান থেকে শুনছেন একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। হতে পারে আজকের এই মুহূর্তটা, আজকের এই মাহফিলটা আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? পারে কি পারে না? আমি আপনি পৃথিবীতে এসেছি, আমার আপনার আসার একটা সিরিয়াল ছিল, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল থাকবে না। দাদার বয়স হয়েছে 70 বছর বয়স, দাদার বয়স 70 বছর। 70 দিনের নাতিকে মাটিতে রাখতে হয়, কবরে রাখতে, এমন করুণ দৃশ্য আছে না নাই? তার মানে চূড়ান্ত জায়গা আমাকে আপনাকে ওই কবরে যেতে হবে। ওই কবরে যাওয়ার পূর্বে যদি আমি আপনি আমার আপনার আমলের মধ্যে নামাজকে যুক্ত না করতে পারি, আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে নাকি? সবাইকে বলতে বাঁচার কোনো উপায় থাকবে নাকি? আমি যে এই ঘটনা বলতে নিয়েছিলাম, হামেদ আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীর হাতে যখন আটার চিহ্ন দেখতে পারলেন, স্ত্রীকে প্রশ্ন করলেন, কি ব্যাপার? তুমি যে সকালবেলা বলেছিলে
ঘরে রুটি বানানোর মতো কোনো আটা নাই, অথচ তোমার হাতের মধ্যে আটা লেগে আছে। এই আটা কোথায় পেয়েছো? রুটি নিশ্চয় বানাচ্ছ। বলে হ্যাঁ, আটা আমার ঘরের আটা। ঘরের আটা কেমন করে হলো? বলে আমাদের প্রতিবেশী সেও গিয়েছিল আটা পিষিয়ে আনার জন্য, আটা তৈরি করার জন্য সে গিয়েছিল। যাওয়ার পরে সে সেখানেই ছিল, তুমি তো সেখানে বস্তা রেখে চলে এসেছিলে। সে সেখানে অপেক্ষা করেছে। অপেক্ষা করতে গিয়ে তার যে জবের বস্তা ছিল, সে জবের বস্তা আগে নিয়ে না নিয়ে আমাদের যেই জবের বস্তা সেটা আগে দেওয়া হয়েছে। জব যখন ভাঙানো হয়েছে, আমাদের জবের বস্তা তার হাতে উঠিয়ে দেওয়া হয়েছে। ওই বস্তার আটা নিয়ে যখন বাড়ির দিকে ফিরছে, খেয়াল করে দেখেছে ওটা তার নিজের বস্তা না, নিজের পাত্র নয়, নিজের পাত্র নয়। এটা যখন বুঝতে পেরেছে, আবার গিয়ে বলছে এটা তো আমার নয়। তখন হ্যাঁ, ভুল হয়েছি, এটা তোমার না, অপেক্ষা করো, তোমারটা তৈরি করে দেওয়া হবে। এরপর আমাদের প্রতিবেশীটা তৈরি করে দেওয়া হয়েছে। তৈরি করার ওই সময় আমাদের প্রতিবেশী বুঝতে পেরেছে ওই আটার পাত্রটা ছিল আমাদের। আমাদের প্রতিবেশী চিন্তা করেছে, যেহেতু বাড়ির দিকেই যাচ্ছি, আটা যেহেতু তৈরি করা হয়েছে, নিজের বাড়ির দিকে যেহেতু যাচ্ছি, পাত্রটা বাড়িতে নিয়ে প্রতিবেশীকে পৌঁছায় দেই। প্রতিবেশীর উপকার করার দরকার আছে না নাই? সবাইকে বলতে পারছে না নাই? নবীজি প্রতিবেশীর ব্যাপারে এত সচেতন ছিলেন। নবীজি শুধু পারেন নাই প্রতিবেশীকে ওয়ারিস বানাতে, পারেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। দেখবেন আত্মীয় স্বজন যতই থাকুক না কেন, সবার আগে বাড়ির পাশের প্রতিবেশী দৌড়ায় আসে। কি কথা বলেন? প্রতিবেশীর উপকার আমাকে আপনাকে করতে হবে, প্রতিবেশীর সহায়তায় এগিয়ে আসতে হবে, সেটা ভিন্ন দিকে, ওই দিকে যাব না। স্ত্রী যখন বলছেন আমাদের প্রতিবেশী তাদের ওই আটার পাত্র বাড়িতে আনার সময় আমাদেরটাও নিয়ে বাড়িতে পৌঁছে দিয়েছে, সেখান থেকে আমি রুটি বানানো শুরু করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হামেদ আল্লাহ নামাজে যাওয়ার পূর্বে তার মনে হয়েছিল তিনটা বিষয়ের কথা, দুইটা বিষয়ের সমাধান হয়ে গেছে। তার মনের মধ্যে একটা চিন্তা হয়েছে, নামাজ যাওয়ার পূর্বে ঘোড়ার গাধার কথা মনে ছিল, সেটা বাদ দিয়ে নামাজে গিয়েছি। নামাজে যাওয়ার পূর্বে আটার বস্তার কথা মনে হয়েছে, সেটাও বাদ দিয়ে নামাজে গিয়েছে। দুইটার সমাধান হয়েছে। দেখি তো জমির কি অবস্থা। জমির ধারে গিয়েছেন, জমির ধারে গিয়ে যখন দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে দেখেন তার জমিটা পানিতে টয়টুম্বুর হয়ে আছে। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। তিনি যখন জমির ধারে গিয়ে জমিতে পানি দেখতে পেলেন, পাশে থাকা লোককে ডাক দিয়ে বললেন, ভাই আমি তো আজকে আমার জমির কাছে আসি নাই, আমার এই জমিতে পানি দেওয়ার ব্যবস্থা কে করলো? জবাব দেওয়া হলো, তোমার জমিটা তো একটু নিচু জমি, তোমার উপরে যে জমি সেই জমিতে সবাই মিলে পানি দেওয়া হয়েছে, কিন্তু ওই জমির উপরে গর্ত ছিল, উপরের জমিতে পানি দেওয়া হয়েছে। ওই গর্ত চুয়ে চুয়ে ওই পানিগুলো উপরের জমিতে দেওয়া হলো, তোমার জমিতে পৌঁছায় গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এই যে ব্যবস্থাগুলো করে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে করে দিয়েছেন কে? আমার আপনার এই ঘটনা থেকে শিক্ষা নিতে হবে। আমার আপনার জীবনে যত বড় বিপদ আসুক না কেন, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আপনি মাধ্যম ব্যবহার করবেন, ডাক্তারের কাছে যাবেন চিকিৎসা নেওয়ার জন্য। আপনি বিপদে পড়েছেন, অবশ্যই আপনি সহযোগিতা নেবেন, কারণ এই পৃথিবীতে মানুষকে আল্লাহ পাঠিয়েছেন, একজন মানুষ আরেকজন মানুষের জন্য কাজ করবে। কি কথা বলেন? শুধুমাত্র নিজের ধান্দা করলে হবে না। পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সবাইকে বলতে হবে কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত থেকে আমি সামনের দিকে খণ্ডিত অংশ তেলাওয়াত করেছি, যে জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি হতে পারবে। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। আমি আপনি যদি আল্লাহর কাছে উত্তম হতে চাই, আল্লাহ বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা উত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তার মানে এই পৃথিবীতে চলতে হলে আমাকে আপনাকে মানুষের তরে কাজ করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন?
মানুষের তরে আমাকে আপনাকে এই কাজ করতে হবে, আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন। আর আমি আপনার যদি মানুষের জন্য কাজ করতে চাই, এক নাম্বার আমার আপনার কর্মসূচি হতে হবে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ। কি কথা বলেন? ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা প্রদান। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমাকে আপনাকে বুঝতে হবে। শুরুতেই একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, আমার ফেরেশতারা, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। এই জায়গাতে আল্লাহ শব্দ ব্যবহার করেছেন, খলিফা শব্দ। আল্লাহ তো চাইলে এখানে বলতে পারতেন পৃথিবীতে আমি মানুষ পাঠাবো, না শব্দ ব্যবহার করতে পারতেন। আল্লাহ চাইলে বলতে পারতেন বানি আদম, আদম সন্তানকে পাঠাবো, বলতে পারতেন কি পারতেন না? সবাইকে বলতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ তা না করে বলছেন, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি খলিফা পাঠাবো। কি পাঠাবো? সবাই বলেন কি পাঠাবো? তার মানে আমার আপনার এক নাম্বার পরিচয়, আমি আপনি হলাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। আমাকে আপনাকে আল্লাহ তৈরি করেছেন লিয়াবুদুন, তার ইবাদত করার জন্য। তার মানে এক নাম্বার পরিচয় হলো আমি আপনি আল্লাহর গোলাম। দ্বিতীয় নাম্বার আমার আপনার আরেকটা পরিচয় হলো আমি আপনি আল্লাহর খলিফা। কি কথা বলেন? কি কথা বলেন? আমি আপনি আল্লাহর বান্দা হিসেবে নামাজ পড়লাম, রোজা করলাম, হজ করলাম, যাকাত দিলাম, দান সাদকা করলাম, অবশ্যই এগুলো আমাকে আপনাকে করতে হবে। কিন্তু এইগুলো কাজ ব্যক্তিগত জীবনে শুধু আমি আপনি করলাম, আমার ব্যক্তিগত আমল সম্পন্ন হলো। কিন্তু খলিফা হিসেবে যে আল্লাহ আমাকে আপনাকে পাঠিয়েছেন, এই খলিফা হিসেবে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে বাধা প্রদান করা আমার আপনার জন্য বাধ্যতামূলক করে দিয়েছেন কে? সবাইকে বলতে হবে কে করে দিয়েছেন। এই পৃথিবীতে আমাকে আপনাকে চলতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে। এখন আমি আপনি যদি সৎ কাজের আদেশ দিতে চাই, অসৎ কাজে বাধা প্রদান করতে চাই, সবার আগে আমার আপনার ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কি কথা বলেন? কি কথা বলেন? বিরক্ত হচ্ছেন আমার কথায়? ন্যায় বিচারের গুরুত্ব কিন্তু ব্যাপক, যার কারণে প্রত্যেক জুমায় খেয়াল করে দেখবেন, প্রত্যেক জুমায় ইমাম সাহেব যখন সানি খুতবা পাঠ করেন, তার শেষের দিকে তিনি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াত আছে না নাই? আছে না নাই?